আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। চিটাগং, কক্সবাজার, চিটাগং ঘোরাঘুরি আমাদের শেষ। বাপ্পিদের বাসায় কক্সবাজার থেকে এসেই উঠেছিলাম, ২ দিন ছিলাম। ২ দিনের ব্লগ শেয়ার করেছি। তানলিদের বাসায় গিয়েছি, বাপ্পিদের বাসায় দাওয়াত খেয়েছি, তাই না? তো আজকে তো ঢাকায় চলে যেতেই হচ্ছে, যেহেতু ঢাকায় বাসা আমাদের। ওভাবে করেই সকাল সকাল আমরা রওনা দিয়ে দিচ্ছি। যেহেতু নিজেদের গাড়ি নিয়ে যাব, তাই আমরা আর্লি রওনা দিয়েছি গুগল ম্যাপ দেখে। মাঝপথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার কারণে আমরা একটু দেরি করে বের হয়েছি। যেখানে ৭টার সময় বের হয়ে যাওয়ার কথা ছিল, সেখানে আজকে আমরা বের হচ্ছি 8:30টার দিকে। যাই হোক, আমরা ওপর থেকে নিচে নামছি আর গাড়িতে ওঠার প্রিপারেশন নিচ্ছি। মামা যান 31 তারিখে চেষ্টা করেন। হ্যাঁ, মামে বলছি চেষ্টা করেন, ভালো লাগে, বাচ্চারা তো ভালো লাগে। মা নানু আগে উঠুন না, উঠি তারপর আমি নাকি। তেল নেওয়ার জন্য আমরা এখানে থামছি, তেল নিচ্ছি আর টুকটাক কিছু খাবার। গাড়ির তেল নেওয়ার জন্য আমরা কাউন্টারে রেখেছি গাড়িটা, আর কেউ ওয়াশরুমে গিয়েছে, সাথে কিছু খাবার কিনে নিয়ে আসবে, যেহেতু সকাল সকাল চিপস হাবিজাবি খাবার, তো ওগুলো আনতে গিয়েছে। আর আমি এই দিকে আলাইজাকে টাইম দিচ্ছি, ও আমার সাথে খুব মজা করছে, খেলছে, ফান করছে। আর আমি খুবই বিধ্বস্ত অবস্থায় বের হয়ে গিয়েছি সকালে ঘুম থেকে উঠেই। আর স্কিনের অবস্থা 12টা, এবার ঢাকায় গিয়ে ট্রিটমেন্ট করতে হবে। মানে এত কিছু পানি, ওয়েদার প্লাস মেকআপ করা হয়েছিল রেগুলার, সব কিছু মিলিয়ে আমার স্কিনটা ডাল হয়ে গিয়েছে। যদিও সমস্যা নেই, 1 সপ্তাহ আমাকে টাইম দিলে আমি আবার ঠিক করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। যাই হোক, আজকে আমার ব্লগটা একটু ডিফারেন্টই বলা যায়, এবং ছোট করে একটা ব্লগ শেয়ার করছি। কারণ আমরা প্রথমে চিটাগং উঠেছি, 1 দিন ছিলাম, তারপর কক্সবাজারে গিয়েছি, সেখানে 4 দিন ছিলাম। আবার কক্সবাজার থেকে চিটাগং এসে 2 দিন ছিলাম। টোটাল 7 দিন আমরা ঢাকার বাইরে ছিলাম। তো এখন যেহেতু ঢাকার বাইরে আছে, আমাদের বাসা যেহেতু ঢাকাতে, আমাদের ঢাকায় রিটার্ন করতেই হবে, তাই না? তো ভাবলাম যেহেতু ঢাকায় রিটার্ন করছি, সেটা নিয়ে একটা ছোটোখাটো ব্লগ করে ফেলি। আর হচ্ছে আজকে সন্ধ্যা, আজকে যেহেতু ফ্রাইডে, সন্ধ্যা হচ্ছে নাবিলের বিয়ে। তো নাবিলের বিয়েতে অ্যাটেন্ড করব, এজন্য কিন্তু আজকে চলে আসেন, তা না হলে আমরা শনিবারই আসতাম। যাই হোক, আমরা তাড়াহুড়া করে এসে 2টার দিকে পৌঁছেছি। বাসায় পৌঁছাতে 2:30 বেজে গিয়েছিল। তো অলরেডি দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু বাসার মানে বসুন্ধরা এরিয়াতে চলে এসেছি, বাপ্পিদের বাসায় এসেছি। বাপ্পির গাড়ি নিয়ে, মানে বাপ্পিদের লাগেজ টাগেজ সব নামিয়ে নিয়েছি, এবং বাপ্পির গাড়ি নিয়ে আমরা আমাদের বাসায় চলে যাচ্ছি, মানে বসুন্ধরাতে। আমরা রেডি হব, তারপর সন্ধ্যার পর নাবিলের বিয়েতে যাব। তো এখন আমি যাচ্ছি, আদনান আর আমি, আমাদের বাসার দিকে। অনেকদিন পর মনে হচ্ছে যে বাংলাদেশে এসেছি, এরকম লাগছে। যাই হোক, ঢাকায় আসলে থাকার মজাটাই আলাদা। আজকে আমরা চিটাগং থেকে ঢাকায় এসেছি একটা বিয়ের প্রোগ্রাম, তো এই জন্য আমরা সকাল সকাল রওনা দিয়ে ঢাকায় পৌঁছে গিয়েছি, সেটার ব্লগ অলরেডি শেয়ার করে ফেলেছি।
তো এখন দেখতে পাচ্ছেন সন্ধ্যার দিকে আমি রেডি হয়েছি। আর আজকে আমি এটা শেষ করতে চাচ্ছি না। আমরা যেহেতু বিয়েতে যাব, তো রেডি হয়েছি। এখন আমরা নাবিলের বিয়েতে যাচ্ছি। আগামীকাল নাবিলের বিয়েতে কি হয়েছে, কি খাবার খেয়েছি, কারা কারা এসেছে, বউকে কিভাবে সাজিয়েছে, বরকে কিভাবে রেখেছে, সবকিছু নিয়ে আরেকটি ব্লগ শেয়ার করে নিব আগামীকাল। চোখ রাখবেন ঐশীস ওয়ার্ল্ডে। ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে নেবেন আর একটা কমেন্ট করে আমাকে উৎসাহ করতে পারেন বা আপনাদের মতামত দিতে পারেন কী ধরনের ব্লগ চাচ্ছেন বা কী ধরনের রেসিপি আপনাদের কাছে ভালো লাগে। যাই হোক, আমরা পৌঁছে গিয়েছি পার্টি হাউসে। পার্টি হাউসে ওদের প্রোগ্রাম হচ্ছে, তো উপরে একটু ডেকোরেশন করেছে, মানে লাইটিং করা হয়েছে। আমরা গাড়ি থেকে জাস্ট নামলাম, এবার আমরা ভেতরে যাব। বর এখনও আসেনি, বর আমাদের পেছনের গাড়িতে আছে, আমরা ওয়েট করছি বরের জন্য। যেহেতু বলে নিয়েছি আজকের ব্লগটা জাস্ট একটু ছোটোখাটো ব্লগ হয়েছে, নেক্সট ব্লগ মানে আগামীকাল বর কনেকে নিয়ে চলে আসবো, সাথে থাকবেন আর আমার ব্লগটি এনজয় করবেন। টাটা, দেখা হবে আবার আগামীকাল।